মেহেরপুরের ধানখোলা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের সব ক্লাসরুম তালাবদ্ধ, নেই শিক্ষক বা শিক্ষার্থী। শিক্ষা কার্যক্রম না থাকলেও মাসের শেষে নিয়ম মতোই বেতন ভাতা তুলছেন শিক্ষক সহ কর্মচারীরা। এমপিওভুক্ত এই প্রতিষ্ঠানের বাস্তব পরিস্থিতি জানতে ঘটনাস্থলে গিয়েছিলেন মেহেরপুর প্রতিনিধি রাব্বি আহমেদ। বিস্তারিত জানাচ্ছেন ইশরাত জাহান। তালাবদ্ধ ক্লাসরুম, নেই শিক্ষার্থী, শিক্ষকদের উপস্থিতিও নির্ভর করে খেয়াল খুশির উপরে। এমনটাই চিত্র মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের। শিক্ষা কার্যক্রম নিয়মিত না থাকলেও মাসের শেষে বেতন ভাতা পাওয়া যাচ্ছে নিয়ম মতোই। জানা গেছে, শিক্ষা প্রতিষ্ঠানটি 2022 সালে এমপিওভুক্ত হয়েছে। এরপর সরকারি তহবিল থেকে বেতন ভাতা পাচ্ছেন শিক্ষক কর্মচারীরা। কিন্তু বাস্তবে শিক্ষা কার্যক্রম প্রায় অচল হয়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। এমপিও হয়েছে ঠিক আছে, তারা বেতনও পাচ্ছে, কিন্তু কেউ শিক্ষক শিক্ষার্থী কলেজমুখী না। শিক্ষকরা আসে না বিধায় ছাত্রছাত্রীরা কেউ আসতে পারে না, এখানে লেখাপড়া কোনোভাবেই হয় না। সরেজমিনে গিয়ে দেখা যায় পুরো প্রতিষ্ঠান জুড়ে নীরবতা। ক্লাসরুমে তালা ঝুলছে, একজন শিক্ষার্থীকেও পাওয়া যায়নি। প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীর সংখ্যা 9 জন হলেও উপস্থিত ছিলেন মাত্র 4 জন। সবচেয়ে বিস্ময়কর বিষয়, শিক্ষার্থীদের হাজিরা খাতা দেখাতে পারেননি কেউই। কলেজ কর্তৃপক্ষ মৌখিকভাবে জানালেও ভর্তি শিক্ষার্থীদের কোনো লিখিত বা নথিভুক্ত প্রমাণ দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি। ফলে 2 শিক্ষাবর্ষের ভর্তি সংক্রান্ত তথ্য নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের প্রশ্ন। এ বিষয়ে ক্যামেরার সামনে মন্তব্য করতে রাজি হননি কোনো শিক্ষক বা কর্মকর্তা। হাজিরা করলে তো হয়ে যায়, সে হাজিরাটা মনে আমাদের ই করে। এখন প্রত্যেকদিন আসে স্যার, এটা আপনাকে বিশ্বাসের উপর আল্লাহ একজন কাছে আসে। আপনাদের কাছে আমি একজন প্রিন্সিপাল হিসাবে করো জড়িয়ে চালাম, তারপরে আপনারা বললেন না কোনো ইয়ে না, আপনারা যা করেন। আপনার একটা প্রতিষ্ঠানের আপনি প্রধান, আমি সেটা দুর্বলতা স্বীকার করছি নাকি? আপনি কি বলেন? আপনি তো মানুষ, আমিও তো মানুষ। দীর্ঘদিন শিক্ষক শিক্ষার্থীদের অনুপস্থিতিতে একদিকে যেমন শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে, অন্যদিকে কলেজটিতে গড়ে উঠেছে অনৈতিক কার্যক্রম। মাস্টাররা ঠিক মতন আসবে, ছাত্ররা ঠিক মতন আসবে। মাস্টাররা যদি বা না আসে, ছাত্ররাও আসবে না। ছেলেপিলেও এখানে পড়তে আসে না, এখানে সরকারের প্রচুর টাকা মাস মাস লস হয়ে যায়। বিষয়টি খতিয়ে দেখা হবে এবং অনিয়ম প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। আপনাদের যদি এভাবে ছাত্রছাত্রী উৎসাহ করে যায়, আমরা পরিদর্শন করে এ ব্যাপারে আপনাদের বিরুদ্ধে কিন্তু বন্ধ করার জন্য উত্তর কর্তৃপক্ষ জানাবো। শিক্ষা কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে এ বিষয়ে খতিয়ে দেখে এবং আমরাও এই বিষয়ে সরজমিনে পরিদর্শন করে পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব। এ বিষয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই আশা মেহেরপুরবাসীর। ইশরাত জাহান, নাগরিক।